यश प्रसादाद् भगवत्प्रसादो यश प्रसादान्नगते कुतोऽपि यं स्तवन्तस्य यशस्त्रिशन्दम् वन्दे गुरो श्रीचरणारविन्दम् अनर्पितचरिं चिरात् करुणयावतीर्णकलो समर्पयितुमुन्नतोज्ज्वलरसा स्वभक्ति श्रिया हरि पुरटसुन्दरद्योतिकदम्बसन्दीपित सदा हृदयकन्दरे स्फुरतु सच्चिनन्दन बरापीडाभिरामं मृगमरतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरे न्यस्तवेणु श्यामं शन्तं त्रिभङ्गं रविकरवशनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युगतिशतव्रतं ब्रह्मगोपालवेशम् हा कृष्णकरुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेषु गोपिकान्त श्रीराधाकान्त नमस्तुते तप्त कांचन गौरांगी सिराधिवृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये तुलसीकाननं यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितहरि जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ বাঞ্ছা কল্পতরো ভ্রশ্চ কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্যো वैष्णवेभ्यो नमो नमः दुर्गमे पृथिवीन्धस्सस्कृतपारुगतिर्मुहुः स्वकृपाजष्टिदानेन सन्तसन्तवलम्बनम् ओम नमो भगवते वासुदेवाय श्री श्री भक्तिरसामृत सिंधु अत पूर्वभागे द्वितीय लहरी साधन भक्ति निरूपणम् वरं देव मोक्षं न मोक्षावधिं वा चान्य वृणेऽहं वरेशादपीह इदं ते वपुर्नाथ गोपाल बालं सदा मे मनसि आविराजस्तां किमन्यै कुबेरात्मजो बद्धमूर्तैव यद्वत् त्वया मोचितो भक्तिभाजो कृतो च तथा प्रेम भक्ति स्वकांग में प्रयच्छ
न मोक्षे ग्रहो मेस्ते दामोदरेह। कलिजुग पावन अवतार नदिया बिहारी लाल শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তার অন্তরঙ্গ প্রিয় পার্ষদ গৌড়ীয় আচার্যবর্য শিল রূপ গোস্বামী চরণ তদীয় শ্রী শ্রী ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে পূর্বভাগের দ্বিতীয় লহরীতে সাধন ভক্তি প্রসঙ্গে সাধকের কি কর্তব্য এবং যথার্থ সাধকের অধিকারী বর্ণনা করে সেই নৈষ্ঠিকী ভক্ত এবং সাধকগণ যে ভগবানের কাছে কিছুই কামনা করেন না সেই বিষয়ে এক এক করে দৃষ্টান্ত দিচ্ছেন। দামবন্ধ লীলাতে যখন কবিরাত্মজ নলকুবর মণিগ্রীব ভগবানের দিব্য দর্শন করে ভগবানের কাছে কেবলমাত্র তার দিব্য এই বালগোপাল রূপকে নিজের হৃদয়ে ধারণ করার আকাঙ্ক্ষা প্রকাশ করলেন। বললেন, প্রভু আমরা আর কিছু চাই না। তখন তারা সেই দিব্য লীলার কথা বর্ণনা করছেন। কুবিরাত্মজো বদ্ধ মূর্তৈব যদ্ব তয়া মোচিতো ভক্তি ভাজো কৃতৌ চ। হে দামোদর, আপনি কেমন বলছেন? সাক্ষাৎ দাম বন্ধন রজ্জু উদরে যস্য স ইতি সম্বুদ্ধো এব। আপনি বদ্ধ হয়েছেন কার দ্বারায়? না আপনি দধি ভাণ্ড করেছেন বলে সেই অপরাধী হওয়ার কারণে যখন মা যশোদা আপনাকে উলুফলে বন্ধন করে রেখেছেন তবেই তো আপনি দামবন্ধ, যিনি দামের দ্বারায় বদ্ধ। তখন আপনি দেবর্ষি নারদের দ্বারায় মুনিবর শ্রেষ্ঠবর পরম ভাগবত তার দ্বারায় অভিশপ্ত এই যমলার জন্য দুই যে বিশালকায় বৃক্ষ যারা বৃন্দাবনে অবস্থিত আছেন, সেই নলকুবর এবং মণিগ্রীব নামক কুবেরের পুত্রদ্বয়কে এই সাপ থেকে মুক্তি করার জন্য আমাদের মনে হয় যে আপনি এই লীলাকে বিস্তার করেছেন। এবং তাও নয়, আপনি আমাদেরকে এই দিব্য বৃক্ষজনি থেকে উদ্ধার করে আপনি প্রেম ভক্তি স্বকাং মে প্রয়চ্ছ, আপনি সেই নিজের ভক্তির সাক্ষাৎ ভাজনের অধিকারী বানিয়েছেন। ওই জন্য হে প্রভু, সেই রূপ আমাদের, সেই যে স্বকীয় প্রেম ভক্তি, সেই স্বকীয় প্রেম ভক্তি আপনি আমাদেরকে প্রদান করুন। ওই বলছেন স্বকাং প্রেম ভক্তি, আপনার প্রতি যে প্রেম ভক্তি, সেই প্রেম ভক্তি আমাদেরকে প্রদান করুন। আমরা মোক্ষকে আগ্রহ করি না। না মোক্ষ গ্রহ মেস্তি দামোদরে, হে দামোদর, আপনাকে দর্শন করার পরে কি আর মুক্তির কামনা থাকে? আপনি কৃপা করে আপনার যে প্রেম, সকাং প্রেম, প্রেম ভক্তি, যেই প্রেম ভক্তির কথা আমাদের আচার্যগণ বলছেন, সেই প্রেম ভক্তিরই অনুসন্ধান করেছেন যমলার্জুন। কিন্তু ভক্তপ্রবরের কৃপাতে, শ্রী নারদ মুনির কৃপাতে তাদের মনের থেকে সমস্ত ভাব দূরীভূত হয়ে গেছে। আগে যে তারা, তাদের মন অশুদ্ধ ছিল,
নানা রকমের পাপাক্রান্ত, কিন্তু সাধু কৃপাতে তাদের এই সমস্ত বৃত্তি চলে যাওয়ার পর তখন তাদের মনের মধ্যে ভগবত দর্শন করে ভগবানের কাছে কিছুই কামনা করলেন না, কেবল বলছেন তোমার সেই সকাং প্রেম ভক্তি যচ্ছ প্রযচ্ছ, আমাকে দেন, মেগে নিচ্ছেন। তাহলে এর দ্বারা বোঝা যাচ্ছে শ্রীরূপচরণ যে নৈষ্ঠিকী ভক্ত হলেই যে সকাং প্রেম ভক্তি পেয়ে যাবেন তাও তো নয়। সেটাও কিন্তু সাধু মহাত্মের কৃপার প্রয়োজন। তোমাকে কেমন ভাবে ভালোবাসা যায় এই প্রেমটা আমাকে দিতে হবে। আর বাস্তবিক যারা ভগবানের চরণে শরণাপন্ন হয়েছেন তারা ভগবানের কাছে কিছু চায় না, রাজ্য চায় না, প্রতিষ্ঠা চায় না, ঐশ্বর্য চায়, কি চায়? কিছুই চায়। হয়শীর্ষীয় সেই শ্রী নারায়ণ বৃহস্তবে বর্ণনা আছে। শ্রীরূপচরণ উদাহরণে বর্ণনা করছেন, न धर्मं कामं अर्थं वा मोक्षं वा वरदेश्वर प्रार्थये तव पादाब्जे दास्यम् एवाभिकामये। পুনঃ আবার উক্তি করছেন, হে বরদেশ্বর, আপনি তো যত বর আছে সমস্ত বরকে প্রদান করতে সমর্থ। কেন এমন তো নয় যে যে যা চাইবে তা আপনার কাছ থেকে সবকিছু পাওয়া যেতে পারে। ওই জন্য হচ্ছে বরদেশ্বর। আগেও এই সম্বোধনটা ব্যবহার করেছেন বরেশ, হ্যাঁ, আর এখনো বর্ণনা করছেন কি, হে বরদেশ্বর বরম দদাতি বরদ, তার মধ্যে যে আপনি ঈশ্বর। তব পাদাব্জে ধর্মম কামম অর্থং মোক্ষং বা ন পার্থয়ে। আমরা আপনার শ্রীচরণে এসেছি, কিন্তু ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বর্গকে প্রার্থনা করছি না। তাহলে প্রভু বলছেন কি কামনা করছো? দাস্যম এব অভিকাময়ে, কেবলমাত্র দাস্য কামনা করছি। তোমার দাস হতে চাই, তোমার সেবক হতে চাই। তোমার সেবকে এবং দাস্য ভাবে অনেক আনন্দ আছে, প্রভুর মধ্যে আনন্দ কোথায় আছে? এই আনন্দ তো নাই। ওই জন্য ভগবানের চরণে সবকিছুই পাওয়া যায়, কিন্তু ভগবানের দাস হওয়া খুব কঠিন ব্যাপার। কায়েন বাচা মনসেন্দ্রিয়ৈর্বা, কায়েন বাচা মনসেন্দ্রিয়ৈর্বা, কেবল মুখে ভগবানের দাস বললাম তা তো হবে না। কায়িক হওয়া চাই, যে বাস্তবিক আমরা ভগবানের সেবা করছি। মানসিক হওয়া চাই, মনে মনেও থাকা চাই যে বাস্তবিক আমি তোমার দাস, জীব নিত্য কৃষ্ণ দাস। আর যখন এই কথাটা ভুলে যায় তখন এই জাগতিক সংসারের মধ্যে হাবুডুবু খায়। আর এই কথাটা মনে করিয়ে দেয় কে? বলছে গুরুদেব এবং বৈষ্ণব, তুমি নিত্য কৃষ্ণ দাস, আর কারো দাস না। সেই জন্যই শ্রীরূপচরণ বলছেন যে ভগবানের কাছে শ্রেষ্ঠ সাধকগণ সাধনা করে কি কামনা করে?
যে প্রভু, আমরা তো কেবলমাত্র তোমার দাস্য কামনা করি। আর বৃত্তাসুর তো বলেই ফেললেন, দাসানু দাস ভবিতাস্মি ভূয়, আমি তো আপনার দাসও হতে চাই না, আমি আপনার দাসানু দাস হতে চাই। তাহলে তো আরো উৎকৃষ্ট, ভগবানের দাসানুদাস হওয়া তো আরো বেশি উৎকৃষ্ট। মনের মধ্যে সবকিছু ত্যাগ করে ভগবানের ভজন করে ভগবানের কাছে দাসত্ব প্রাপ্ত করে নেবা, এ কিন্তু অত সহজ বিষয় না। যতই সাধনা ভজনা করি, কিন্তু আমাদের ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই তিনটি বর্গের কামনা তো চলে গেল মনে করলাম। এই চতুর্বর্গের কামনা নাই। এমন সাধনা করলাম, চতুর্বর্গের কামনা মনের মধ্যে নেই, কিন্তু একটা কামনা কিন্তু ছাড়ে না, সেটা হচ্ছে প্রতিষ্ঠার কামনা। এই কিন্তু এই পঞ্চবর্গ এবং চতুর্বর্গ, ভগবদ্দত্ত বিধি এবং এই মোক্ষকে ত্যায্যকারীর মনেও এই প্রতিষ্ঠার আশা থাকে। প্রতিষ্ঠার আশা বড় ভয়ানক জিনিস, ছাড়ে না। বড় বড় সাধক সাধনী সাধকের মনের মধ্যে মহারাজ এই ভাব এসে উপস্থিত হয়। আমাদের আচার্যগণ হরিভক্তি বিলাসে বর্ণনা করছেন, সর্বত্যাগী অপি মহায়োগা, সর্বত্যাগী অপি অহেয়া, सर्वान् अनर्थ भुवश्चते, कुर्यु प्रतिष्ठा विष्ठाया যত্নম স্পর্শনে বরম। যারা সর্বত্যাগ করেছে বা যারা সবকিছু ত্যাগ করতে সমর্থ হন নাই, আমরা যদি সবকিছু ত্যাগের বিষয়ে আসি, যে যারা সবকিছু ত্যাগ করতে সমর্থ বা ত্যাগ করে ফেলেছে, একবার সর্বত্যাগী, কিন্তু তারাও সেই অনর্থের মূল প্রতিষ্ঠাকে ত্যাগ করতে সক্ষম হয়। অনর্থের মূল প্রতিষ্ঠা, ওই জন্য বলছেন সর্বত্যাগী অপি অহেয়া সর্বান অনর্থম ভুবশ্চতে। ভুব মানে প্রকাশ, আবির্ভাব। কুর্যু প্রতিষ্ঠাপি বিষ্ঠায়া যত্নম স্পর্শনে বরম। অতএব তাহলে এর দ্বারা বোঝা যাচ্ছে যে এই প্রতিষ্ঠারূপী বিষ্ঠাকে যারা স্পর্শ করবে তাদের সর্বনাশ হবে। তো যারা শ্রেষ্ঠ, আরো বেশি শ্রেষ্ঠ, উৎকৃষ্ট, তারা এই প্রতিষ্ঠারূপী বিষ্ঠাকে কিছুতেই স্পর্শ করতে চায় না। কেন? সাধকের হৃদয়ে এই প্রতিষ্ঠাই বড় ভয়ানক জিনিস, একে ত্যাগ করতে হবে। আচার্যগণ বলছেন, লাভ পূজা প্রতিষ্ঠাকে সেই ভক্তির কল্পলতার উপশাখা বলে। আচার্যগণ বলেছেন প্রতিষ্ঠাকে কি? ভক্তিরূপী কল্পলতার উপশাখা। আর এটা কি করে বর্ধিত হয়? শ্রবণ, কীর্তন ইত্যাদি রূপী জলের সিঞ্চনে এই উপশাখাটা বেড়ে চলে। যদি একবার ভক্তির সঙ্গে এই উপশাখা রূপী প্রতিষ্ঠা যুক্ত হয়ে গেল, তখন মূল শাখাটা বাধা হয়ে উপশাখাটা বাড়তে আরম্ভ করেছে। দেখা যাচ্ছে শ্রবণ, কীর্তন, ত্যাগ, বৈরাগ্য সবকিছু আছে, কিন্তু ভিতরে ভিতরে এই প্রতিষ্ঠার লতাটা ঠিক বেড়ে চলছে।
মূল থেকে ছেদন না করলে তাহলে তার এই দাস্যাভিমান আসবেই না। এই দাস্যাভিমানের মধ্যে মহারাজ প্রতিষ্ঠার আশা আছে, থাকবে না। একজন মনে করুন প্রধানমন্ত্রীর সেবক, দাস মানে তার মধ্যে বাস্তবিক নম্রতা থাকবে। যেরকম শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে জয় বিজয়ের বিষয় উক্তি, তারাও তো ভগবানের সেবক, জয় বিজয়, কিন্তু তাদের মনের মধ্যেও কোনো না কোনো অংশে প্রতিষ্ঠার আশা আছে যে আমরা সাক্ষাৎ নারায়ণ এই বৈকুণ্ঠের দ্বারপাল। আমাদের সম্মানটা অনেক বেশি, প্রতিষ্ঠা, এই প্রতিষ্ঠার কারণে অপরাধ করে ফেললো, সনকাদি ঋষিবৃন্দের চরণে অপরাধ করে ফেললো, আর তার কারণে দেখুন তারা সেই বৈকুণ্ঠনাথের সেবা থেকে বঞ্চিত হয়ে গেল অপরাধের কারণে। ওই জন্যে আচার্যচরণ বলেছেন এই প্রতিষ্ঠা হচ্ছেন সর্বান অনর্থম ভুবশ্চতে, এ হচ্ছে অনর্থের মূল। সাধকের প্রতিষ্ঠা অনর্থের মূল। ওই জন্য আচার্যগণ বলছেন না, শেখ জল পাইয়া উপশাখা বাড়ি যায়, স্তব্ধ হইয়া মূল শাখা বাড়িতে না পায়। আচার্যচরণ বলছেন শেখ জল মানে এই শ্রবণ কীর্তন হচ্ছে, কিন্তু মূল শাখাটা বাড়ছে আর এই উপশাখাটা বাড়ছে। প্রথমেই উপশাখার করিবে ছেদন, তবে মূল শাখা বাড়ি যায় সাক্ষাৎ বৃন্দাবন। বৃন্দাবন মানে সাক্ষাৎ রাধা গোবিন্দের প্রেম সেবাতে সেবক হয়ে যাবে। তাহলে এই উপশাখাগুলো কি করে দূর হবে? আর কি করে এই উপশাখাগুলো বাড়ে? আমাদের শিল বিশ্বনাথ চক্রবর্তী পাঠ টিকাতে বলছেন, রাধা গোবিন্দ লীলা মাধুরী আস্বাদনীন, রাধা গোবিন্দের লীলা মাধুরীর আস্বাদন যারা করেন না, যারা বঞ্চিত থাকে, তাদেরই এই রকম উপশাখা বাড়তে থাকে। তাহলে যারা করে, আবার উনি বলছেন যে একাগ্র চিত্তয়া, একাগ্র চিত্তের সঙ্গে যদি কেউ সেই রাধা গোবিন্দের দিব্য লীলা মাধুর্যের আস্বাদন করে, তার কিন্তু এই উপশাখা বর্ধিত হবে না। তাহলে কি করে বাড়ে এটাও তিনি বলেছেন, এবং কি করে কাদের বাড়ে না সেটাও বললেন। যাদের ভগবানের প্রীতি নিষ্কাম পবিত্র চেতা, এটা খুব পবিত্র, কিছুই আকাঙ্ক্ষা নাই, সেই ভজননিষ্ঠ সাধক, যথালাভে সন্তোষ দৈন্য এবং বিনয়াদি গুণের দ্বারায় ভূষিত যদি সাধক হয়, তবেই তার এই উপশাখাগুলো বর্ধিত হয় না। যারা ভগবানের চরণে একনিষ্ঠ হয়ে বসে আছেন, তাদের এই উপশাখা বাড়বে না। কি না, প্রতিষ্ঠারূপী উপশাখা। তাহলে কত দূরের কথা বলেছেন, যে কোথায় গেলে তবে মহারাজ মনের মধ্যে প্রতিষ্ঠার আশা জাগে না।
যখন শ্রীজীব চরণ তিনি যখন দিগ্বিজয়কে পরাজয় করলেন, বা এই ভুক্তি মুক্তি পেশাচি যাবৎ হৃদয় বর্ততে এই শ্লোকটা না বুঝতে পেরে যখন বল্লভাচার্য তিনি দোষ ত্রুটি দেখলেন, জীবসেবার মনে মনে ভাবছেন এত বড় আচার্য আমার গুরুদেব, তার ভুল থাকতে পারে। ডেকে বললেন যে না না, যথার্থ সিদ্ধান্তে তিনি বুঝতে পেরে গেলেন বল্লভাচার্য তো সাধারণ নয়, আমাদের ষড়গোস্বামীগণ আচার্যগণের গুরুজন তিনি, সকলেই উনাকে সম্মান করতেন, সকলেই সম্মান করতেন, গুরু বুদ্ধি করতেন। ওই জন্য গুরুজনকে কোনোদিন শিক্ষা দিতে নেই। কেননা মর্যাদা তো বৈষ্ণবের মর্যাদা রক্ষণ হয় সাধুর ভূষণ। আমাদের আচার্যগণ এই জিনিসগুলো খুব ভালো করে আচরণ করে গেছে। যখন বল্লভাচার্য বলছে এই ছেলেটা কে, বলছে আমার ছোট ভাইয়ের সন্তান শ্রীজীব, খুব মেধাবী। উনি শ্রীজীব চরণকে খুব সম্মান করলেন, খুব আশীর্বাদ করলেন। কেন? তার এই তীক্ষ্ণ বুদ্ধি দেখে। বল্লভাচার্য কোনো কম বড় পণ্ডিত না, প্রকাণ্ড বিদ্বান, কিন্তু শ্রীজীব চরণে এই তীক্ষ্ণ বুদ্ধি দেখে প্রশংসা করলেন। শ্রীরূপ চরণের কাছে বললেন এই বালক কিন্তু খুব মেধাবী, এর দ্বারা জগতে অনেক কল্যাণ হবে। বল্লভাচার্য বললেন, বুঝতে পেরে গেছে শব্দ যোজনা এবং তার যে ছন্দের এবং ভাষার জ্ঞান, ব্যুৎপত্তি জ্ঞান, যতক্ষণ ব্যুৎপত্তি জ্ঞান না হবে ততক্ষণ শব্দ ব্রহ্মেতে নিষ্ণাত হবে না। তো ব্যুৎপত্তি জ্ঞান গুরুজনের উপরে কথা বলার কারণে দেখুন রূপ গোস্বামী পাদ জীব গোস্বামী পাদকে ফটকার লাগালেন যে আমরা যাকে সম্মান করি আর তুমি ওনাকে শিক্ষা দিতে গেলে। কেবল তাই নয়, দেখুন যখন দিগ্বিজয়ী পণ্ডিতকে পরাজিত করলেন, যখন জল ভরে আনছেন, বলছেন প্রতিষ্ঠা সুগরির বিষ্ঠা মেখে এসেছো সারা গায়ে। জীব গোস্বামী পাদ কোন সাধারণ ব্যক্তি, যিনি সাক্ষাৎ মহাপ্রভুর প্রিয়জন এবং ইনারা অন্তরঙ্গজন। কিন্তু রূপ গোস্বামী পাদ দেখুন কেমন ভাবে তীক্ষ্ণতার সঙ্গে এই আচরণটাকে প্রতিষ্ঠা রূপে আখ্যা দিয়েছেন। প্রতিষ্ঠা সুগরির বিষ্ঠা মেখে এসেছো সারা গায়ে, তোমার মুখ দেখব না, ত্যাগ করে দিলে। তাহলে এর দ্বারাই বোঝা যায় যেহেতু শ্রীজীব চরণের মনের মধ্যে প্রতিষ্ঠার বিন্দুমাত্র আকাঙ্ক্ষা নাই। যদি আশা থাকতো তাহলে তো তিনি দিগ্বিজয় করার জন্য ভারতে ভ্রমণ করতেন, তা তো করেন নাই। কিন্তু তবু আচার্য চরণের কাছে এই বিষয়টাও প্রতিষ্ঠার মতন লাগতো, উনি বলেই ফেললেন। তাহলে বোঝা যাচ্ছে যে সাধকের মনের মধ্যে এই সমস্ত ভাব ত্যাগ করে আমি তোমার দাস হতে চাই, দাস্যম এবাভি কাময়ে, আমি তোমার দাস হয়ে তোমার সেবা করতে চাই, আমি আর কিছু চাই না। সাধক সবসময় এই ভাব নিয়ে থাকে। আবার পুনঃ বলছেন শ্রীরূপ চরণ
पुनः पुनर्वरान् दित्सुर्विष्णुर्मुक्ति न याचितः भक्तिरेव वृतायेन प्रह्लादं तं नमामि अहम। আবার বলছেন প্রহ্লাদ মহারাজ, নরসিংহ রূপী শ্রী বিষ্ণু পুনঃ পুনঃ বর দিতে যখন চাইলেন, যে বারবার যখন বলছেন প্রহ্লাদ তুমি বলো তোমাকে কি বর চাই, বারবার বলছে কি বর নেবে বলো, বারবার বলছে তুমি কি মুক্তি চাও, কিন্তু তিনি মুক্তিও কামনা করেন নাই। তুমি কি পরমেষ্টি পদ চাও, ইন্দ্রপদ চাও, অসাধিপতি হতে চাও, কি চাও, কিছুই কামনা করেন নাই। কিন্তু প্রহ্লাদ মহারাজ কি বললেন, দাসাস্তে, আমি তোমার দাস, ন বৃণে বরম, আমি অন্য কোনো বর চাই না, আমি তো কেবলমাত্র তোমার ভক্তি চাই। এমন যে পরম ভাগবত সেই প্রহ্লাদ মহারাজকে আমরা বারংবার প্রণাম করি, কেন এমন শ্রেষ্ঠ ভগবান সাক্ষাৎ দাঁড়িয়ে আছেন, ভগবান দিতে চেয়েছেন কিন্তু নেন নাই। नयच्छया लब्धमेव विष्णुर्दासरथिस्तु यः नच्छन् मोक्षं विना दास्यं तस्मै हनुमते नमः। শ্রীরূপচরণ হনুমানের দৃষ্টান্ত দিয়েছেন, দাসে হনুমতে নমঃ, এমন দাস দেখি নাই যার নিষ্ঠা এক। শ্রীনাথে জানকীনাথে চাভেদ পরমাত্মনি, শ্রীনাথ এবং জানকীনাথের মধ্যে কোনো ভেদ নেই জানি, কিন্তু কি করব মহারাজ, আমার মন তো সেই জানকীনাথের চরণেই বদ্ধ, আমি তাকে ছাড়া তো কাউকে চিনি না। রামচন্দ্র ভগবানের সেবক, যিনি এই বুকটা চিরে দেখিয়ে দিয়েছেন যে আপনি আমার হৃদয়ের মধ্যে বিদ্যমান আছেন, এছাড়া আর মনের মধ্যে কিছুই নেই। তাহলে মনের মধ্যে বিন্দু মাত্র অন্য কামনা নেই, আছে বিন্দু মাত্র অন্য কামনা নেই। ওই জন্য বলছেন যদৃচ্ছয়া লব্ধেবং বিষ্ণুর দাসরথেস্তু যঃ নচ্ছন মোক্ষং বিনা দাস্যম তস্मै হনুমতে নমঃ। সেই দাসরথী রামচন্দ্র ভগবান সাক্ষাৎ বিষ্ণুর দাস্য বিনা যদৃচ্ছয়া দৈবাৎ অনায়াসে অনেক কিছু পেতে পারেন, কিন্তু তিনি কিছুই কামনা করেন নাই। মোক্ষম নৈচ্ছেতং, তিনি মোক্ষকেও কামনা করেন নাই। এমন যে সাক্ষাৎ হনুমান, তাকে আমরা বারংবার প্রণাম করি, সাক্ষাৎ রূপ গোস্বামী পাদ বন্দনা করলেন, কেন সকলেই তো বিদ্যমান আছে। রামচন্দ্র ভগবান বলছেন তোমরা কে কি চাও বলো, তোমরা যা কিছু চাইবে আমি তোমাকে তাই দেব। যখন লঙ্কা জয় করে পুনরায় যখন এসেছেন, সুগ্রীব বলছেন প্রভু আপনি আপনার সঙ্গে যেতে চাই, আপনি যেখানে যাবেন না ওই লোকে আমি যাব, তাই হবে। তার মানে সালোক্য প্রাপ্তি। এরকম যারা যারা ছিলেন, যারা যারা যা কামনা করেছে তাই প্রাপ্ত হয়েছে। কেউ মুক্তি চেয়েছে, কেউ ভক্তি চেয়েছে। কিন্তু হনুমানকে যখন জিজ্ঞাসা করলেন তুমি কি চাও বলো, বলছে প্রভু আমি তো আপনার দাস, আমি আপনার সেবা করতেই চাই, আর কিছু চাই না। আরে তুমি তো এত সেবা করলে, কম সেবা করলে? লঙ্কা থেকে লঙ্কায় মাতা সীতার অন্বেষণ করলে,
পর্বত নিয়ে আসলে, হ্যাঁ, সঞ্জীবিনী বুটি নিয়ে আসার সময় পর্বতটাকে ঘাড়ের মধ্যে করে নিয়ে উপস্থিত, হ্যাঁ, কত রাক্ষসকে দলন করলো। বলছে সেবকের মন কি কোনোদিন তৃপ্ত হয়? যেদিন মনে করুন সেবা করে মন তৃপ্ত হয়ে গেল, সেদিন মনে করতে হবে সেবক না। সেবার তো এমন পরিপাটি যে যত সেবা করবে তার উৎকণ্ঠা আরো বেশি বাড়বে। আমি তো ঠাকুরের কিছুই সেবা করতে পারলাম না, আমি তো আরো সেবা করতে চাই। কেবল ভগবানের সেবা, দাস্য কেবল কি ভগবানের? বলছেন সাধকেরও দাস্য যদি না হওয়া যায় তাহলে জীবনটা বৃথা। আমাদের কামনাটা কি? ওই বৃত্তাসুরের স্তুতিতে আছে, দাসানুদাস ভাবিতাস্মি ভূয়, আমি দাসানুদাস হতে চাই। কেন? আমাদের যোগ্যতা নেই যে আমরা ভগবানকে অনুসন্ধান করব। মনের মধ্যে কামনা, বাসনা, লোভ, লালসা, কপটে পরিপূর্ণ। যদি আমরা দাসানুদাস হওয়া যায় তাহলে তাদের কৃপাতে তারা যখন নিজের মুখনিঃসৃত সেই অমৃতবাণী দ্বারায় আমাদের হৃদয়ে যে মালিন্যগুলি আছে সিঞ্চন করে, বিধৌত করে যখন শুদ্ধ করে দেবেন, তখন সেই সাধকের মনের মধ্যে শুদ্ধ ভগবত চরণে দাস্যের কামনা আসবে, নাহলে আসবে না। দাস্যের মধ্যেই অহংকার এসে যায়। আমরা একজন শেঠজি মহারাজ সাধু, প্রত্যেক দিন সাধু ভোজন করাতেন, প্রত্যেক দিন। এখন এমন দিন একটা এসে গেছে কোনো সাধু আর খুঁজে পাচ্ছেন না, কোনো সাধু খুঁজে পাচ্ছেন না। কি করবেন? কর্মচারীকে বলছে তুমি একটা সাধু খুঁজে নিয়ে আসো দেখি। কোথাও সাধু খুঁজে পাচ্ছেন না। খুঁজতে খুঁজতে নাস্তিক সাধু পেয়ে গেছেন। নাস্তিকবাদও আছে, যেরকম আস্তিকবাদ এরকম নাস্তিকবাদও আছে। এমন সাধুকে নিয়ে এসছে। সাধুর বেশ, কিন্তু সাধুর কোনো গুণ নাই। সাধুকে দেখে বাবা যা হোক, আজ আমার নিয়মটা ভঙ্গ হবে না। সাধুকে খুব ভালো করে বসিয়েছে চব্যচেশ্বর লিজ্জপ্রিয় ভোজন করতে। এখন সাধু যখন ভোজন করতে বসে সঙ্গে সঙ্গে কত গান কীর্তন আরম্ভ করে, কত কীর্তন করে, কত জয় মহারাজ, আধা ঘন্টা ধরে জয়ই চলছে। অমুক জায়গার জয়, অমুক ঠাকুরের জয়, হ্যাঁ, জগন্নাথের জয়, হ্যাঁ, নারায়ণের জয়, লক্ষ্মীপতির জয়, কত জয়। যত দেবদেবী আছে সকলে জয় দিতে আরম্ভ করে, ভগবানের জয় দেয়। হ্যাঁ, কিন্তু না তো কোনো জয়, না জল ছেটালো, না মন্ত্র পাঠ করলো, কিছুই না করে মহারাজ ভোজন করতে আরম্ভ করে। শেঠজি মনে মনে ভাবছে বাবা এইবার সাধু তো অনেক দেখিয়েছি, এরকম সাধু, এ তো নাস্তিকবাদ, এ তো সাধু নয়, অসাধু কোথাকার, একে উঠে নিয়ে এসছে। তবুও মনকে খুব সংযত করে বলছে, এই সাধু মহারাজ, আপনি না তো জয় দিলেন, মধুরসাবাণী হরে রামকৃষ্ণ দেব কি কিছুই বললেন না। আপনি এমনি বসে ভোজন করতে নিবেদনও করলেন না, গুরুজনকে নিবেদন করতে হয় তো পঙ্গতে বসে, কিছুই করলেন না। মন্ত্রতন্ত্র কিছুই পাঠ করলেন না, না সংকল্প করালেন, কিছুই করলেন না, ভোজন করতে আরম্ভ করলেন। ই আবার কেমন? না না, আমি ভগবান টগবান মানি না। এ বাবা, সর্বনাশ হয়ে গেল তো। এ তো ভগবান টগবান কাউকেই মানে না, তো নাস্তিকবাদ। আপনি কি বলেন? বলছে না না, ভগবান টগবান কেউ নেই। ভগবান আবার কি? আমি ওই সমস্ত কিছু মানি না। শেঠজি তো মাথা হয়ে গেল গরম। এই তো নাস্তিকটাকে ধরে নিয়ে চলে আসছে, কর্মচারীকে ধরে, চলো একে ভাগাও এখন। সাধু নয়, অসাধু কোথাকার। কর্মচারী ধরে তো ওনাকে তাড়িয়েই দিল। সেই দিন এখন সাধু ভোজ ভান্ডারাই হয় না, অনেক কষ্ট দুঃখ। রাত্রিবেলা ঠাকুর স্বপ্ন দিচ্ছে, ও শেঠজি মহারাজ, আপনি তো প্রত্যেক দিন সাধুকে ভোজন করান,
আজকে একজন নাস্তিকবাদকে ভোজন করাতে গিয়ে তোমার মনের মধ্যে বিতৃষ্ণা এসে গেল, ক্রোধ এসে গেল। একদিন তোমার কাছে এসে গেছে, তাই তুমি, কিন্তু আমি যে সারা জীবন এদেরকে ভোজন করাচ্ছি, আমার তো নাম নিচ্ছে না নাস্তিকবাদ, তো ভগবান কি তাদেরকে ত্যাগ করে দিয়েছেন নাকি? ভগবানের কাছে যে নাস্তিক, যে আস্তিক, আস্তিককে প্রেম দেন, কিন্তু প্রতিপালন তো সকলকেই করছেন তিনি। আর তোমার কাছে একদিন তোমার ভগবানের যে নাম নেয় তুমি তাকেই খাওয়ালে, আর তোমার ভগবানের নাম যে নিচ্ছে না তাকে তুমি তাড়িয়ে দিলে, তাহলে তোমার মনের মধ্যে যথার্থ ভাব নাই, ভাব নাই। তোমার মনের মধ্যে প্রতিষ্ঠার আশাতে তুমি সাধু সেবা করলে, তাই না? আমি সাধু ভোজন করাচ্ছি। যার হৃদয়টা মহান থাকবে তার কাছে সবই সাধু। বাস্তবিক সাধুর একটা লক্ষণ আছে, কিন্তু সে তো কাউকে নিন্দা করবে না। কখন নিন্দা করবে, কখন তুচ্ছ চাচ্ছিল্য করবে? যখন তার মনের মধ্যে প্রতিষ্ঠার আশা থাকবে। সে যখন বাস্তবিক ভগবৎ চরণে দাস্য বস্তুকে নিবেদন করবে, তখন তার মনের মধ্যে এই সমস্ত ভাবগুলো সঞ্জাত হবে। সকলেই সমান, সকলেই সমান। নারদ মুনি ভগবানকে বলছেন, ঠাকুর, তুমি এই জগৎ পালন করার নিয়ম তোমার হাতে রেখেছো, তো তুমি এক কাজ করো, তুমি না আমার হাতে একদিনের জন্য দাও। মনে মনে ভাবছি যে ভগবানের বুদ্ধি টুদ্ধি একবারে খারাপ হয়ে গেছে। যারা ভগবানের ভজন করে তাদেরকে আমি ভোজনের ব্যবস্থা করবো, আর যারা ভগবানের ভজন করে না তাদেরকে কোনো খাবার দাবার সব ব্যবস্থা বন্ধ। ভগবান বলছে, আচ্ছা ঠিক আছে, তুমি একদিন যদি নিতে চাও ন। নারদ মুনি সমস্ত ভার নিজের মাথায় নিয়ে নিয়েছেন। একদিনের রাজা, পূজা পালন করবেন, যেহেতু বিষ্ণু তো জগৎ পালক। আজ নারদ মুনি হয়েছে, মনে মনে ভাবছে না না একদিনে হবে না, আমাকে 10টা দিন দেন, তাহলে একবারে ভালো করে জব্দ করে দেবো। ভগবান আছে, ঠিক আছে, তাহলে তো আমার কষ্টটা একটু কম হবে। খুব কষ্ট হয়ে যাচ্ছে, তো এতদিন ধরে পালন করছি, খুব কষ্ট হয়ে যাচ্ছে, তাহলে তুমি 10 দিন পালন করো। নারদ মুনি বলছে, আচ্ছা ঠিক আছে মহারাজ, আমার হাতে দেন। মনে মনে ভাবছে, দেখছি নাস্তিকবাদ কেমন থাকে, কেমন পাখণ্ডবাদ থাকে, আমি দেখাচ্ছি। 10 দিনের রাজা হয়েছে, পালক, মনে করো নারায়ণ। সঙ্গে সঙ্গে ঘোষণা করেছে, যারা ভগবানের নাম নেবে তাদেরই ভোজনের ব্যবস্থা, আর যারা ভগবানের নাম নেবে না তাদের খাবার দাবার সব বন্ধ। এখন তো যারা বাস্তবিক ভগবানের ভজন করে তাদের তো কোনো অসুবিধাই নেই, আর যারা ভোজন পাচ্ছে না তারা মনে মনে ভাবছে যে ভগবানের নাম করলেই তো ভোজন পাওয়া যায়। খুব মারা 10 বার নাম করে নিয়েছে, তারাও লিস্টের মধ্যে নাম, যে এই ভগবানের নাম করছে, এর সব খাবার দাবার ব্যবস্থা হোক। কিন্তু যারা বাস্তবিক নাস্তিকবাদ, তারা বড় সংকটে পড়ে গেল, অনাহার। ভগবানকে ডাকছেন, ঠাকুর, নাস্তিকবাদের কি কোনো সম্মান নাই? আমরা যদি না থাকি তাহলে আপনার ভক্তি প্রকাশ পাবে? তারপরে হলো কি, সেই নাস্তিকবাদও মনে মনে ভাবছে, যাই হোক তাই হোক, ভগবানের নাম টাম নিয়ে কমসে কম ভোজন করে উদরটা ভরি। যত নাস্তিকবাদ আছে তারা ওই ছল চাতুরি করে ভগবানের নাম নেয় আর ভোজন করে। নারদ মুনি দেখে তো বড় মাথা খারাপ, সর্বনাশ, এ তো আমার বুদ্ধির ফায়দা উঠিয়ে নিল সকলে। ভান্ডার খালি হতে আরম্ভ হয়েছে। এখন দেখুন 10 দিন সে সংসারটাকে চালাবে, তার জন্য 10 দিনের ব্যবস্থা করে রেখেছেন, এর বেশি পাবে কোথায়? এখন যদি একদিনে সব খালি হয়ে যাচ্ছে, ভগবানের নাম নিচ্ছে, আর মহারাজ দাবাকে মহারাজ খুব খাচ্ছেন, খুব নিয়ে যাচ্ছেন, ভান্ডার শেষ। নারদ মুনি এসে
আর পাচ্ছেন না, দুদিন চালিয়েই তার অবস্থা খারাপ। প্রভু মহারাজ রক্ষা করুন, আমি আপনার এই সংসারকে চালাতে পারবো না, আমার দ্বারা আর হবে না। কেন গো, কি হলো? বলছে আমি আপনার ভক্ত হয়েছি ঠিক, কিন্তু আমার মনের মধ্যে সমতা নাই। কিন্তু আপনি সাক্ষাৎ পরম সমতা। আপনার কাছে ছোটও যেরকম সম্মানীয়, বড়ও আপনার কাছে সম্মাননীয়। আপনি যেরকম আস্তিকবাদকেও পরিপোষণ করছেন, সেরকম নাস্তিকবাদকেও পরিপোষণ করছেন। আপনি মহান। তাহলে এর দ্বারাই প্রমাণিত হয় যে ভগবানের দাস্য পাওয়াটা কত কঠিন। নারদ মুনি পর্যন্ত তিনি হিমশিম খেয়ে গেছেন। তারপরেই বলছেন, প্রভু আজ আমি বুঝতে পেরেছি যে আপনার বাস্তবিক দাস্যবস্তু প্রাপ্ত করার কি মহত্ব। দাস তো সেই হবে যে ভগবানের মতন তার ব্যবহার, ভগবানের মতন তার স্বরূপ, ভগবানের মতন তার গুণ থাকবে। আচ্ছা, গুণও নাই থাক, কিন্তু ব্যবহার তো ভগবানের মতন থাকবে। যেরকম ভগবান সম, তা দাসের মধ্যেও সমতা থাকা চাই। এই তো ভক্তের লক্ষ্য। ওই জন্য সেই দৃষ্টান্তে আমাদের শ্রীরূপচরণ হনুমানের প্রণাম করলেন, ওনাকে শ্রেষ্ঠ মনে করলেন। দাস্যং তস্मै হনুমতে নমঃ। হনুমান সর্বোৎকৃষ্ট। সাধককে সাধনা করতে করতে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এইগুলোকে ত্যাগ করে ভগবৎ চরণে কি কামনা কর্তব্য? দাস্যেন আত্মনিবেদনম। দাস্যের দ্বারাই ভগবৎ চরণে আত্মনিবেদন করা কর্তব্য। এমন দাসেরই প্রেমের হৃদয়ের মধ্যে প্রেম বীজের অঙ্কুর হয়, নচিত হবে না। তো আমাদের শ্রীরূপচরণ ধীরে ধীরে সেই সাধন ভক্তি ধীরে ধীরে এগিয়ে চলছেন, এখান পর্যন্ত তিনি পৌঁছেছেন। এই বলে আমাদের ভাগবতী কথা এখানে বিশ্রাম। মহাপুরুর কৃপা হলে আমরা আগামীকাল আবার এই বিষয়ে আলোচনা হব। শ্রী গুরু মহারাজজির বিরহ তিথি উপলক্ষে আমাদের 4 দিন এই হরিকথা হবে। আজ প্রথম দিন, আমরা আগামী 3 দিন এই বিষয়ে আবার আলোচনা করব। এই বলে আমাদের হরিকথা এখানে বিশ্রাম। বিদায়।